দেগঙ্গায় স্বাস্থ্য সচেতনতা ও স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো। দেগঙ্গা ব্লকের হাদিপুর সাহা আনোয়ারুল উলুম ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় অনুষ্ঠিত হলো স্বাস্থ্য সচেতনতা ও স্বাস্থ্য পরীক্ষা শিবির। মঙ্গলবার বেলা 1টা থেকে 2:30 পর্যন্ত এই শিবির চলে। শিবিরে উপস্থিত থেকে ডাক্তার আব্দুল হাকিম স্বাস্থ্য বিষয়ে ছাত্রছাত্রীদের সচেতন করেন। তিনি সুস্থ জীবন যাপনের জন্য নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পরিচ্ছন্নতা ও সঠিক খাদ্যাভ্যাসের গুরুত্ব তুলে ধরেন। এছাড়াও বিশিষ্ট চিকিৎসক ডাক্তার সুভাষ কয়াল মাদ্রাসার ছাত্রছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করেন। তিনি বলেন, ছাত্রছাত্রীদের শারীরিক সুস্থতা নিশ্চিত করতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা অত্যন্ত জরুরি। এই ধরনের স্বাস্থ্য পরীক্ষা সব স্কুলে হওয়া দরকার বলে তিনি মন্তব্য করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক্তার সুভাষ কয়াল, ডাক্তার আব্দুল হাকিম, মাদ্রাসার প্রধান শিক্ষক রুহুল আমিন সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। স্বাস্থ্য শিবিরের মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখল বলে মত প্রকাশ করেন উপস্থিত সকলেই। আমাদের হাদিপুর সাহা আনোয়ার উলুম ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা, এটা হচ্ছে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ অনুমোদিত একটি সংস্থা বা প্রতিষ্ঠান। আমরা জানি মাদ্রাসা প্রতিষ্ঠান একটা শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু এর সঙ্গে স্কুল শিক্ষা প্রতিষ্ঠানের একটা মৌলিক পার্থক্য আছে। এখানে যেমনভাবে আধুনিক শিক্ষা দেওয়া হয়, তার সঙ্গে সঙ্গে ইসলামী শিক্ষা দেওয়া হয়। তার সঙ্গে সঙ্গে কৃষ্টি, কালচার, ঐতিহ্য, সংস্কৃতি, সামাজিকতা, দেশপ্রেম থেকে আরম্ভ করে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এগুলি এর সিলেবাসের মধ্যে, কোকারিকুলার মধ্যে অন্তর্ভুক্ত করা আছে। তো যে কারণে মাদ্রাসা পর্ষদের নির্দেশও আছে যে বাৎসরিক পরীক্ষা শেষ হওয়ার পরে কোকারিকুলার অ্যাক্টিভিটিস বা স্কলাস্টিক অ্যাক্টিভিটি চালাতে হবে। বুদ্ধিভিত্তিক এবং সহবৌদ্ধিক সহপাঠক্রমিক কার্যক্রম চালাতে হবে। তো যার মধ্যে প্রতিভাত হবে যেমন শিক্ষা, তার সঙ্গে আদর্শ, তার সঙ্গে সামাজিকতা। আমরা অলরেডি আমাদের যে ছাত্রছাত্রীদের ক্লাসে নোটিশ দিয়ে বা আমরা প্রচারও করেছি। মেনলি আপনারা এখানে একটা ব্যানার দেখতে পাচ্ছেন, এখানে হাদিপুর সিনিয়র মাদ্রাসার একটা 4 দিনের আপাতত, যেমন গতকাল ছিল আমাদের গতকালকে আমাদের সাইবার ক্রাইমের উপরে ছিল বা হিউম্যান ট্রাফিকিংয়ের উপরে ছিল, যেখানে থানা থেকে, আমাদের স্থানীয় থানা থেকে কর্মকর্তাগণ, আধিকারিকরা তারা এসে অনেক জ্ঞানগর্ভ আলোচনা রেখেছেন। আজকে আমাদের বিষয় হচ্ছে স্বাস্থ্য সচেতনতা, হেলথ অ্যাওয়ারনেস এবং হেলথ চেক আপ। এখানে হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম যেটা হচ্ছে, আমাদেরই স্থানীয় একজন প্রখ্যাত ডাক্তারবাবু ডাক্তার আব্দুল হাকিম সাহেব, তিনি স্বাস্থ্য সচেতনতার বিষয়ে তিনি আলোচনা রাখছেন। ল্যাপটপ এবং আধুনিক প্রযুক্তি সহকারে ছাত্রদেরকে বিভিন্ন চেতনা সৃষ্টি করছেন। আর পাশাপাশি আমাদের নিচের এই যে রুম, এখানে আমাদের এলাকারই খুব সুখ্যাত ডাক্তারবাবু ডাক্তার সুভাষ কয়াল, যিনি খুবই জনপ্রিয়, মানুষটা ট্রিটমেন্ট পাওয়ার জন্য অনেক খুব আগ্রহী হয়ে থাকেন, তাকে আমরা প্রস্তাব করার সঙ্গে সঙ্গে একদম ফ্রি অফ কস্ট ওষুধগুলো আমরা এখনো দিতে পারছি না, তবে আমাদের পরিকল্পনা আছে যদি আগামী দিনে এর একটা ব্যবস্থা করা যায়। আজকে শুধু হেলথ চেক আপ অ্যান্ড হেলথ অ্যাওয়ারনেস। আগামীকালকে আমাদের আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে। এখানে আমরা বুঝতেই পারছি বর্তমানে এআই এর যুগ, অনেক কিছু হয় এখানে, এর সুদিক কুদিক, সুবিধা অসুবিধা, সে সম্পর্কেও আমরা একটা ওয়ার্কশপ করছি। তারপরের দিন আছে আন্তর্জাতিক সংখ্যালঘু অধিকার দিবস। তারপরে আমার ইন্টার ক্লাসেস, বিভিন্ন ক্লাসের মধ্যে একটা ফুটবল প্রতিযোগিতা আছে। তারপরে আমাদের 26 তারিখে রেজাল্ট আউট হওয়ার পরে যারা কৃতি ছাত্রছাত্রী তাদেরকে পুরস্কৃত করা, বা বিজ্ঞানমুখী বা সোশ্যাল স্টাডিজমুখী বিভিন্ন কার্যক্রমের উপরে আমাদের ইসালে সওয়াব বা প্রতিভা বিকাশ অনুষ্ঠান আগামী 27শে ডিসেম্বর হবে, যেটা আমরা এই ফ্লেক্সের মধ্যে বোঝা যাচ্ছে। তো আমাদের মোটামুটি 15 তারিখ থেকে নিয়ে একদম 27 তারিখ পর্যন্ত ঠাসা প্রোগ্রাম আছে, যেগুলোর মধ্যে ছাত্রছাত্রীরা ঢুকে কেবলমাত্র পুঁথিগত বা কিতাবী শিক্ষা গ্রহণ করা নয়, তার সঙ্গে সঙ্গে সামাজিকতা, মানবিকতা বা প্রতিবেশীর অধিকার, জাতীয়তাবাদ, বিভিন্ন তাদের মধ্যে যে একটা বহুমুখী হলিস্টিক ডেভেলপমেন্ট তৈরি হয়, তার মধ্যে সর্বমাত্রিক একটা প্রোগ্রেস তৈরি হয়, এই শিক্ষাগুলো আমরা দেওয়ার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকি। আজকে যে স্বাস্থ্য সচেতন নিয়ে যে আজকে আমাদের প্রোগ্রাম হচ্ছে, আগের দিন একটা প্রোগ্রাম হয়ে গিয়েছে। তো আজকে
আমি এই হাদিপুর সিনিয়র মাদ্রাসার ম্যানেজিং কমিটির মানে প্রেসিডেন্ট। 2004 সাল থেকে পক্ষতভাবে আজ পর্যন্ত মাদ্রাসায় জড়িয়ে আছি। তো আমাদের এই মাদ্রাসায় যেগুলো পরিকল্পনা নেয় আমাদের হাদিপুর সিনিয়র মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট রুহুল আমিন সাহেব, উনি চিন্তা ভাবনা করে বিভিন্নভাবে উনি যেসবগুলো প্রোগ্রাম নেয় সেগুলো আমরা পাশে থেকে সাকসেসফুল করি। আরও একটা কথা বলছি, আমি যেহেতু 2004 সাল থেকে আছি, আগে অনেক সুপারিনটেন্ডেন্ট ছিলেন, কিন্তু তাদের দিয়ে এই যে সচেতনা আজকে আরও বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান এনার দিয়ে যে আজকে এইগুলো তুলছে, আগের এই সুপারিনটেন্ডেন্টগুলো এইগুলো আমার এক্সপিরিয়েন্সে আমি দেখিনি। তো আমাদের এই যে বর্তমান যে সুপারিনটেন্ডেন্ট আছে, এই যে পরিকল্পনাগুলো নিচ্ছেন, আমি এর জন্যই আমাদের সুপারিনটেন্ডেন্টকে মানে অভিনন্দন জানাচ্ছি যে আগামী দিন এরকম ভালো প্রোগ্রামগুলো যদি নেয় তাহলে মানে চারিদিক দিয়ে আমাদের মাদ্রাসার সুনাম হবে এবং জিনিসটা অনেকটা ভালো দিকেই এগিয়ে যাবে। আমার নাম আব্দুল লতিফ মণ্ডল, আমার এখানেই বাড়ি। তো দীর্ঘদিন ধরে এখানে মাদ্রাসার